দর্শার্থী, আমরা আসলাম এখানে হবিগঞ্জের বইয়ের মেলা, খুবই সৌন্দর্যময়। আমি আসলাম এটা দেখতেছি এখানে কারুশিল্প, বইয়ের মেলা ও পিঠার উৎসব, খুবই সৌন্দর্য লাগতেছে। আমরা দেখাচ্ছি, আমি সর্বপ্রথম আসছি, এখন ঢুকবো, আপনার চতুর্দিক দিয়ে ঘুরে দেখাবো মেলা। আস্তে আস্তে ঘুরে আবার তো মেলাটা দেখছি আমার কাছে খুবই ভালো এবং আনন্দময় লাগতেছে। আমরা আশা করি ক্যাম্পগুলো দেখাচ্ছি, আপনারা একদম দেখতে থাকবেন। হবিগঞ্জে বইয়ের মেলা আজকে দ্বিতীয় দিন, বিভিন্ন গল্প গুজন এবং বিভিন্ন লক্ষণীয় এবং ছোটমণিদের শিক্ষণীয় বিভিন্ন বই রয়েছে। তো আপনারা বইগুলো দেখতে থাকেন। ভাই আপনাদের কি কি বই আছে ভাই? ছোটদের বই, তারপরে বড়দের সব ধরনের বই পাওয়া যায়। বিভিন্ন গল্প গুজবের। আচ্ছা ঠিক আছে, আমরা বই দেখতেছি। তো আমরা এখন আবারও আরেকটি ক্যাম্প দেখাচ্ছি, আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শার্থী, আমি আজকে আসছি হবিগঞ্জের দ্বিতীয় দিন নিমতলায় বইয়ের মেলা। যাই হোক, আমরা বিভিন্ন মেলা পরিদর্শন করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় করে আজকে দেখলাম বিভিন্ন ক্যাম্প আমরা পরিদর্শন করলাম। এর মধ্যে হবিগঞ্জের মধ্যে এটা দেখতেছি ইসলামিক কিছু বই, এটার মধ্যে একটা আশ্চর্য, অন্যটার মধ্যে বিভিন্ন মেলা, কিরণ মেলা, বিভিন্ন লক্ষণীয় এবং গল্প গুজবের বই রয়েছে। কিন্তু এখানে যতগুলো বই দেখতেছি সবগুলো ইসলামিক স্কলার, ইসলামিক বই। এটা আমাদের আল একওয়ান লাইব্রেরি, যেটা হবিগঞ্জ নুরুল হেরা মসজিদে অবস্থিত। ওখান থেকে তারা একটা ক্যাম্প দিয়েছেন। তো আমি সর্বপ্রথম আমার ভাইদেরকে জানাচ্ছি ধন্যবাদ। ভাই আপনি একটু দাঁড়ান তো, তুই একটা কথা বলবো। আপনার উদ্দেশ্যমূলকভাবে যে আপনাদের মেলাটা দিচ্ছেন, আপনাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি, এটা একটু জানতাম একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক যারা দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে সবাই বই মেলার মধ্যে বইয়ের দোকান দিয়েছেন, বুক স্টল দিয়েছেন, আমরাও বুক স্টল দিয়েছি। আমাদের দোকানটা একটু ভিন্ন রকম। হবিগঞ্জ জেলার মধ্যে যত লাইব্রেরি আছে এর মধ্যে আমাদের দোকান হচ্ছে, লাইব্রেরি হচ্ছে মানে ধর্মীয় জগতে বলা যায় সবচেয়ে ইসলামিক মাইন্ডের মধ্যে সবচেয়ে বড় লাইব্রেরি ইসলামিক বইয়ের মধ্যে। তো আমরা ভাবলাম যে শুধু জাদুকরিক শিক্ষা এবং এই সাংস্কৃতিক এবং কিছু সাহিত্যিক নিয়ে সবাই বসে, কিছু ধর্মীয় বইয়ের দোকানও দেওয়া দরকার। এই হিসাবে আমরা বুক স্টলের মধ্যে অধিকাংশই আমাদের ধর্মীয় বই, ইসলামিক বই। তো এখানে আমরা ইসলামিক বই আনার উদ্দেশ্য হচ্ছে যে জেনারেল এবং ওই যে বিজ্ঞানী এবং জাগতিক শিক্ষার সাথে সাথে কিছু ইসলামী শিক্ষার বইও এলেমও মানুষ কিছু সংগ্রহ করুক, আহরণ করুক। এই উদ্দেশ্যে আমরা কিন্তু ধর্মীয় বইয়ের আমরা কালেকশন করেছি, আমরা যাতে মানুষ ইসলামী জ্ঞান মানুষ কি করতে পারে, অর্জন করতে পারে। যাই হোক, আসলে মইনুল ভাই খুব সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন যে সারা বাংলাদেশে বই মেলা হয়, আসলে কিন্তু বিভিন্ন ধরনের বই হয়, বিভিন্ন কিরণমালা বই হয়, গল্পের বই হয়, পাখির গল্পের হয়, চন্দ্র সূর্যের বই নিয়ে গল্প হয়, বিভিন্ন নাটক নর্তকী নিয়ে গল্প হয়। কিন্তু এখানে কিন্তু তারা উদ্দেশ্যমূলকভাবে এই যে যতগুলো বই দেখতেছি ইসলামিক টাইপের বই, সবটা বই কিন্তু ইসলাম এবং মুসলমানদের শিক্ষণীয় যতগুলো বই রয়েছে ওইগুলো কিন্তু এখানে উপস্থিত। তো আমি ভাইদেরকে ধন্যবাদ দিচ্ছি আমাদের হবিগঞ্জের পক্ষ থেকে। অন্য অন্য ডিভিশন ছাড়া ইসলামিক জাতীয় মহিলাদের কিভাবে চলতে হয়, ও যুগোসল কিভাবে শিখতে হয়, নারীদের কিভাবে পর্দা মেনে চলতে হয়, যুবকদের কিভাবে আদর্শ মানতে হয়, রাসূলের আদর্শ কিভাবে ভালোবাসা গ্রহণ করতে হয়, ইসলামিক টাইপের সমস্ত বই এখানে ভাই দিয়েছেন। এই জন্য আমি আমার হবিগঞ্জের পক্ষ থেকে, আমার পেজের পক্ষ থেকে, বাংলাদেশ থেকে যারা দেখছেন সকলের পক্ষ থেকে ভাইদেরকে জানাচ্ছি ধন্যবাদ, অভিনন্দন। আশা করি ভাই যে ঠিকানাটা রয়েছে আমাদের হবিগঞ্জের সুন্দর একটা প্রাণ কেন্দ্র নুরুল হেরা মসজিদে আল একওয়ান লাইব্রেরি, বাইরে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। আমি আশা করব ভবিষ্যতের জন্য আরো আগাইতে পারে, হবিগঞ্জের মধ্যে একটি শ্রেষ্ঠ লাইব্রেরি বলে গণ্য হতে পারেন, এটা আমার আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।